وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলে, গোলাম রে, অনেক সময় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, অনেক সময় ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, অনেক সময় তোমাদের সন্তান সন্ততি, অনেক সময় তোমাদের মালের মাধ্যমে অর্থাৎ ফসলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এই জন্য আমাদের প্রত্যেকটা মা বোনের, প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা ভাইয়ের উচিত হলো যখন বালা মুসিবত আসবে তখন আমরা সবরশীল হব ইনশাআল্লাহ বলেন। তখন আমরা সবরে জামিল অবলম্বন করব, আমরা সবরশীল হব, সবরশীল হতে চাই। এই জন্য আপনাদের একটা সংক্ষিপ্ত একটা ওয়াকিয়া শোনাই। লুকমানে হাকিমের নাম শুনেছেন, যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোন একটা সূরা নাযিল করেছেন। লুকমানে হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। সন্তান, হে আমার বৎস, ওয়াসবির আলা মা আসাবাক, বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ওয়াসবির আলা মা আসাবাক, আমার সন্তান, আমার বৎস, যখন বালা মুসিবত আসবে, যখন বালা মুসিবত আসবে তখন তুমি সবর করবে। কিতাব আসে লুকমান আলাইহিস সালাম তার অনেক সময় দেখবেন সন্তান কথা শুনতে চায় না, ঠিক না বলেন? অনেক সময় সন্তান উল্টাপাল্টা করতে চায়, তখন বাবা বলে আগামীকালকে তোমাকে অমুক হুজুরের কাছে নিয়ে যাব। অমুক হুজুরের কাছে নিলে হুজুর জার ফুক দিবে অথবা তোমাকে পানি ফোড়া দিবে, হুজুরের দোয়া নিবে, তখন তুমি ভালো হবা, ঠিক না বলেন? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে একটা সফরের বের হলেন। অনেক লম্বা বড় কাহিনী আমি সংক্ষিপ্ত বলছি। লুকমান আলাইহিস সালাম, লুকমানে হাকিম তার সন্তানকে নিয়ে সফরে বের হলেন। যখন সফর করতেছিলেন, করতে করতে হঠাৎ করে রাস্তার মধ্যে লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের নিচে নষ্ট হাড্ডি আছে না, নষ্ট হাড্ডি পায়ের ভিতরে ঢুকছে, কাঁটা ঢুকে গেছে। কিতাব আসছে হাড্ডি ঢুকে গেছে, নষ্ট হাড্ডি। লুকমান আলাইহিস সালাম, এক হলো বালুময় এলাকা, আর এক হলো এখানে জনপতি নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, শুধু বাপ ছেলে দুইজন। এখন সন্তানের পায়ের নিচে যখন আপনার মরা গরুর হাড্ডি ঢুকছে অথবা মরা প্রাণীর হাড্ডি ঢুকে গেছে, তখন সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা তো দুর্বল হয়ে পড়ে, ঠিক না বলেন? লুকমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এখন এখানে কোনো ডাক্তার নাই। আর দুই নম্বর কথা হলো এখন কি করবে। কিতাব আসছে একদিনের ব্যবধানে লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ে, লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের নিচে হাড্ডি ঢোকার কারণে এই পাটা পচন ধরা শুরু করছে। কি ধরা বলেন? হাড্ডি ঢুকে গেছে, পা পচতে শুরু করলেন। লুকমান আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন, কি এখন কি করব, এখনো ডাক্তারও নাই। কিতাব আসছে তারা বাপ ছেলে দুইজনে এখানে তাবু কেড়ে 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করলেন। আর সন্তানকে বোঝালেন, বাবারে ওয়াসবির আলা মা আসাবাক, সবুর করো, আসমানের রব তো আমাদের সাথে আছে, ঠিক না বলেন? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, গোলাম ওহুয়া মাআকুম, তুমি যেখানে থাকো সেখানেই তোমার রব আছে। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, ওয়াসবির আলা মা আসাবাক, আমার সন্তান তুমি সবুর করো, আসমানের রব তো আমাদের সাথে আছেন, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, ঠিক না বলেন? কিতাব আসছে 3 দিনের ব্যবধানে পচন শুরু হয়ে গেল। এক পর্যায়ে লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। কিতাব আসছে এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে নাযিল করলেন। কিতাব আসছে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ শোনালেন, হে লুকমান হাকিম, আল্লাহ তাআলা তোমার সন্তানের পায়ে একটা কাঁটা ঢুকায়া তোমাকে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে বাঁচাইছে, বলেন সুবহানাল্লাহ। বড় বিপদ কি বিপদ? বড় বিপদ হলো যেই অঞ্চলে যাওয়ার জন্য নিয়ত করেছিলে, যেমন ধরো সুতারপাড়ার মানুষ যদি আমাদের নিয়ামতুর বাজার যাইতে চায়, আর ওই বাজারে যদি পাথরের বৃষ্টি হয়, এখন বলেন পাথরের বৃষ্টি হলে ওই এলাকার মানুষ বাঁচবে না মরবে? কিতাব আছে লুকমান হাকিম যে অঞ্চলে যাওয়ার নিয়ত করছিলে, ওই অঞ্চলে আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তোমার সন্তানের পায়ের নিচে ছোট্ট একটা কাঁটা ঢোকাই দিয়া বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে ওয়াসবির আলা মা আসাবাক, যখন বালা মুসিবত দেখা দিবে, কেউ যদি আল্লাহর হয়ে যায় তার তো আর কোনো কিছুর অভাব থাকে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কেউ যদি তওবাকারী হয়ে যায় আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের প্রথম সবক হলো অধিক পরিমাণে তওবা করা। আর এই তওবার কিছু নমুনা আপনি আমাকে এমনভাবে করতে হয়। তওবার 1 নম্বর নমুনা হলো, যে গুনাহ একবার করছি এমনভাবে করে, মালিক রে এই গুনাহ আর কোনোদিন করতে চাই না। এই জন্য এমনভাবে কিছু তওবার কিছু শর্ত আছে, ঠিক না বলেন? এক গুনাহ করছেন, অনুতপ্ত হওয়া লাগবে, আর মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, মালিক আমি তো বড্ড অপরাধ করে ফেলছি, আমাকে মাফ করে দেন, এই সমস্ত পাপের কাজ আমার দ্বারা আর কখনো করায়েন না, ঠিক না বলেন?
এই জন্য তওবা কারণেওয়ালার অনুতপ্ত হওয়া লাগবে, ঠিক না বলেন? এই জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনা আমাকে বড্ড মহব্বত করেন। কিতাবে আসছে আল্লাহ আসমান এবং জমিনের নিচে আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা এক নম্বর কাজ হলো তওবা করব ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে গোলাম রে তওবা করবি, একদম খালেস নিয়তে তওবা করবি, আমি আল্লাহ তোমার পাপগুলোকে মিঠাই দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে গোলাম যদি খালেস নিয়তে তওবা করো, আল্লাহ পাক বলে গোলাম যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমি আসমানের রব তোমার গুনাহগুলোকে মিঠায়া নেক দ্বারা পরিবর্তন করব। আল্লাহু আকবার বলেন। আর শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে নহর থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে গোলাম রে এমন জান্নাত তোমাদের জন্য রাখছি যে জান্নাতে যদি একবার ঢুকতে পারো, জান্নাতে এমন নাজ নেমত রাখছি যে জান্নাতে ঢুকলে আর কোনোদিন দুঃখ কষ্ট বলতে কোনো শব্দ নাই। জান্নাত এমন একটা জায়গা যেখানে সুখ আর সুখ আল্লাহ বান্দার জন্য রাখছে। বলেন সুবহানাল্লাহ বলেন। কি দেব আসছে জান্নাতে যখন ঢুকে যাইবেন, কোনো রকম ঢুকে যাইবেন, তখন বুঝতে পারবেন জান্নাতে আল্লাহ কত নাজ নেমত রাখছে। কি দেব আসছে আর এক একজন পুরুষের জন্য তো আল্লাহ ৭০ জন হুরে গিলমান রাখছে। কি দেব আসছে আল্লাহু আকবার বলেন। আর দুনিয়ার নারী তো নাপাকি হয়ে যায়, দুনিয়ার নারী তো কোনো সময় অসুস্থ হয়ে যায়। জান্নাতে যারা হুরে গিলমান থাকবে কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন নাপাকি হবে না। দিন যাবে তারা সৌন্দর্য লাবণ্যময় বাড়বে। কি দেব আসছে তাদের চেহারা এরকম সুন্দর আল্লাহ দান করছেন, তাদের দাঁতের জেলিক যদি দুনিয়াতে গ্রাস পড়ত সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাইত। এই জন্য কিতাবে আসছে একবার জিবরাইল আমিন ফেরেশতা জান্নাতে একটা হুর দেখা বেহুশ হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন ফেরেশতা জিজ্ঞাসা করেন আল্লাহ এইটা জান্নাতি হুর বুঝতে পারলাম, এই হুর কাদের জন্য রাখলেন? এই হুর হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতি মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য জান্নাতে একটা ফলের ভিতরে ৭০,০০০ ফলের স্বাদ থাকবে। এই জন্য ওই জান্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ কোরআনের ভাষায় বলে লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বল যারা জান্নাতে ঢুকবে আর যারা জাহান্নামে হবে তারা কখনো সমান নয়, ঠিক না বলেন? আল্লাহ পাক বল লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কোরআনের ভাষায় বলে গোলাম রে যারা জাহান্নামী হয়েছে আর যারা জান্নাতি হয়েছে তারা কখনো সমান, যারা জাহান্নামী আর যারা জান্নাতি কখনো সমান নয়। কয় জাহান্নাম তো এমন একটা জায়গা যেখানে শুধু কষ্ট আর কষ্ট, সেখানে সুখ বলতে কোনো শব্দ নাই, ঠিক না বলেন? এই জন্য আমরা সবাই চাই জান্নাতে যাইতে, যাইবেন ইনশাআল্লাহ বলেন। আমরা জান্নাতের মেহমান হতে চাই, ঠিক না বলেন? আল্লাহ আপনি আমাকে বুঝদান করেন, সবাই বলেন আমিন। এই জন্য তওবা করার দরকার আছে না নাই বলেন? এই জন্য তওবাকারীকে কে ভালোবাসে? আল্লাহ পাক ভালোবাসেন। আপনাদেরকে সহজ ভাষাই বলি, রসুলের জামানের একটা সংক্ষিপ্ত ওয়াকিয়া শোনাই। অনেক বড় লম্বা কাহিনী, শর্ট করে বলবো, বোঝার জন্য বলছি। রসুলের জামানায় এক যুবক ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে সাক্ষাৎ করবেন। কার সাথে বলেন? ইসলামের দ্বিতীয় খলিফার নাম ছিল হযরতে উমর, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন। যেই উমর গরম তবিয়তের ছিলেন। উমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত ভয় পাইত। বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন, কিতাবে আসছে রাস্তার মধ্যে এক যুবক কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক কান্না করো কেন, কি সমস্যা বলো? যখনই তাকে জিজ্ঞাসা করলেন যুবকরি কান্না করো কেন, তখন যুবকের কান্নার গতিটা আরও বাইরে গেছে। অনেক সময় দেখবেন কোনো মানুষ কান্না করলে নিজের চোখ দিয়ে পানি আসে কিনা আসে না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্নার নমুনা দেখা, তার কান্নার এরকম অবস্থা দেখা সেও কান্না করে শুরু করে দিলেন। এক পর্যায়ে উমর বললেন, আমার কাছে তোমার দুঃখ বেদনা খুলে বলো, কিসের জন্য কান্না করো, কেনই বা কাঁদতেছো, কি সমস্যা বলো? যুবক, উমর
আপনার কাছে বলে আমার কোনো লাভ নাই, আমি এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার, আসমান এবং জমিনের নিচে মনে হয় আমার মতো পাপিষ্ঠ আর পৃথিবীতে নাই। বিদায় আপনার কাছে আমার পাপ বর্ণনা করে কোনো লাভ নাই। এখনো যেহেতু আল্লাহ রসুল দুনিয়াতে আছে, এখনো পর্যন্ত যেহেতু রসুল দুনিয়াতে আছে, যদি পারেন রসুলের কাছে আমাকে নিয়ে যান, যদি পারেন রসুলের দরবারে নিয়ে যান, রসুলের কাছে বর্ণনা করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবে রাজি হলেন। ঠিক আছে, চলো রসুলের কাছে তোমাকে নিয়ে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গেলেন। আমি ঘটনার সারসংক্ষেপ বলছি, ঘটনা বলা উদ্দেশ্য না, যেহেতু মনে হয়ে গেছে বললাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখে আল্লাহ রসুল বললেন, উমর তোমার চোখে পানি কেন? কারণ উমর তো সহজে কান্না করার সাহাবী নয়, ঠিক না বলেন? যে উমর এত সহজে তো কাঁদতে পারে না, কারণ উমর তো কঠিন সাহাবী, শক্ত সাহাবী। কিতাব আসছে উমরের চোখের পানির কথা রসুল জিজ্ঞাসা করতে রসুল বলেন, উমর তোমার চোখে পানি কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চোখের পানির কারণ হলো একজন যুবকের সাথে রাস্তায় আমার দেখা হয়েছে, তার কান্না দেখে আমার চোখে কান্না চলে আসছে। সে এমন পাপ করেছে যে পাপের কথা আমাকে বলতে লজ্জাবোধ করতেছে, সে চাচ্ছে আপনার কাছে বিষয়টা বর্ণনা করার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে যখন প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবককে আমি আমার সাথে করে নিয়ে আসছি আপনার সাথে সাক্ষাৎ করানোর জন্য, যদি আপনি অনুমতি দেন তাহলে যুবককে আমি আপনার কাছে নিয়ে আসতে পারি। আল্লাহ রসুল বলেন, যাও তাহলে যুবককে নিয়ে আসো, কোন কারণে সে কান্না করে, ঠিক কিনা বলেন? ঘটনার সারসংক্ষেপ হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের কাছে তাকে নিলেন, যুবক রসুলের কাছে যখন বসলেন, অনেক বড় ওয়াকিয়ার সারসংক্ষেপ হলো, আল্লাহ রসুল প্রথমে বলে, যুবক হয়তো তুমি সকাল থেকে এখনো মনে কোনো কিছু খাও নাই, হয়তো তোমার অবস্থা থেকে বুঝতে পারলাম তুমি ক্ষুধার্ত, আগে তুমি খাবার খাও, আবার খাবার খাও, তারপরে তোমার মনের কষ্টটা আমাকে বলবে। যুবককে খাবার খাওয়ালেন। কিতাব আসছে আল্লাহ রসুলের আদর্শ কি বলবো, রসুলের ব্যবহার, রসুল অনেক সময় চেহারা দেখে বুঝতে পারতেন তার পেটে খিদা আছে কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন, যুবক তুমি খাবার খাও, খাবার খাওয়ার শেষ হলে তখন তোমার মনে কি কষ্ট আছে সেটা আমি রসুলের কাছে বর্ণনা করবে, আমি রসুল তোমার এই বিষয়টা শুনবো, কিসের জন্য তুমি কান্না করো। কিতাব আসছে আল্লাহ রসুল যখন যুবকের খাবার টাবার শেষ হলেন, যখন যুবকের মনটা একটু শীতলতা আসলো, আল্লাহ রসুল যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক কিসের জন্য কাঁদতেছো, কাহিনী বলো। যুবক তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় পাপ করেছি, মনে হয় না আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহর রসুল বলেন, যুবক তুমি এমন কি পাপ করেছো যে আল্লাহ ক্ষমা করবে না? তোমার পাপ কত বড়? তোমার পাপ কি জমিন চেয়ে বড় নাকি? এই জমিনের চাইতে তোমার পাপ বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের চাইতে আমার পাপ বড়, আসমানের চাইতেও পাপ বড়। একের পর এক আল্লাহ রসুল বলতেছিলেন, আল্লাহর আরশ থেকে কি তোমার পাপ বড় নাকি? হ্যাঁ, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ বড়। এক পর্যায়ে আল্লাহ রসুল জিজ্ঞাসা, যুবক তোমার পাপ কিরকম বড়? আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতের চাইতে বড়। এক পর্যায়ে রসুল জিজ্ঞাসা করলেন, যুবক তাহলে তোমার এত বড় পাপ করলে কি পাপ করলে? তুমি কি শিরিক করেছো নাকি? কারণ আল্লাহ রসুল বললেন, শিরিক তো সবচেয়ে বড় গুনাহ, ঠিক না বলেন? আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করাটা বড় গুনাহ, ঠিক না বলেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করে নাই, শিরিক গুনাহ করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। আল্লাহ রসুল বলেন, নাফস কাতালাহু, তাহলে তুমি কাউকে হত্যা করেছো নাকি? কোনো মানুষকে খুন করেছো নাকি? না রসুল, আমি কাউকে খুনও করি নাই, আমি আল্লাহর সাথে শরীক করি নাই, কাউকে খুনও করি নাই। তাহলে রসুল বলে, তোমার ঘটনার মূল কথা বলো, কি সমস্যা বলো। তখন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘটনার মূল হলো আমি মূলত, কিতাবে আসছে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মূলত কাপড় চুরি করি, আমার পেশা হলো কাপড় চুরি করে করে বাজারে বিক্রি করা। বলেন বলেন, বাজারে বিক্রি করা, কাপড় চুরি করে করে। ঘটনা হলো, যুবক রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড় চুরি করি, এই কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। কিতাবে আসছে, মদিনার একজন মহিলা, আনসারি মহিলা মারা গেছে। ওই আনসারি মহিলাকে বলা হয় হুরে মদিনা। কি বলা হয়? হুরে মদিনা। অর্থাৎ ওই মহিলা এত সুন্দর যে তাকে দেখার জন্য শত যুবক অপেক্ষা করে। কিন্তু ঘটনা হলো, মহিলা ছিল হাফিজ কোরআন আর হলো পর্দাশীল মহিলা, জীবনে কেউ তাকে দেখতে পারে নাই। কিন্তু কিতাবে আসছে, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যখন এন্তেকাল করলেন, যেই দিন রাত্রে এন্তেকাল করলেন, এরপর দিন যখন আমি গেলাম কবর খনন করে কাপড় চুরি করার জন্য। বলেন, কি চুরি করার জন্য? ঘটনাটা এই জন্য বলছি, যেতে মনে আসছে বলছি।
কাপড় চুরি করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকলাম। ঢোকার পরে 5খানা কাপড়, তো মহিলাদের 5 কাপড় না, ওই কাপড় নিয়ে যখন আমি চলে আসতেছিলাম তখন শয়তান আমাকে ধোঁকা দিল। কিরে তুমি কি বুঝলাম না, এই নারীকে দেখার জন্য শত শত যুবক অপেক্ষামান ছিল। এত সুন্দর একটা নারী, তুমি কবরে ঢুকলা, তার চেহারাও দেখলা, এত সুন্দর নারীকে রাইখা তুমি কিভাবে চলে যাচ্ছ? অর্থাৎ শয়তানের ক্রমন্তনায় পইরা ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই মৃত মহিলার সাথে, মৃত দেহের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। যখন আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম, যখন আমার কাজ শেষ হয়ে গেল, যখন আমি চলে আসতে শুরু করলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চলে আসতেছিলাম তখন পিছন দেখাই এই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে, এই যুবক কাজ কি করলেই বা তুমি আমাকে? কিতাবে আসছে যুবককে ধরবো, যুবক আমি তো কোনোদিন আমার এই সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই। আমি একজন পুত পবিত্র নারী ছিলাম, আমাকে দেখতে পারে নাই। আমি ছিলাম পুত পবিত্র, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গেছে, আর তুমি এতগুলো কবরবাসীর সামনে আমাকে তুমি নাপাকি বানাইয়া চলে যাচ্ছ। যুবক তোমার কি ভয় হয় না? হাসরে মাসারে তুমি কি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না? ইয়া রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, সাথে সাথে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি কাজটা কি করলাম? এত বড় নাফরমানি হয়ে গেলাম। এরকম করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমি এরকম কাজ করে ফেলেছি। যখন আল্লাহ রসুল এই কথা শুনলেন, রসুল বলে মানুষ কি এত বড় গুনার কাজ করতে পারে? মানুষ কি এত বড় জঘন্য কাজ করতে পারে? এই কথা বলার পরে যুবক রসুল বলে তুমি আমার রুম থেকে বের হও, না হয় আল্লাহ নগদ আজাব দিয়ে আমার ঘরকে শেষ করতে পারে। তুমি এত বড় পাপাচার। কিতাবে আসছে যুবক আল্লাহ রসুলের রুম ছাইরা একদম দৌড়ে ওই যে আড়ালে চলে গেলেন। কিতাবে আসছে কোনো কিতাবে আসছে পাহাড়ের চৌড়ায় চলে গেলেন। যুবক কাঁদতে কাঁদতে কিতাবে আসছে লাগাতার 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতে শুরু করেন, আল্লাহ ও রব আমাকে মাফ করে দাও, তুমি না গফুর, তুমি না রহমান। আল্লাহু আকবার বলেন। যুবক কাঁদতে কাঁদতে একদম এক পর্যায়ে 40 দিন পর্যন্ত সে তওবা ইস্তিগফার করতে 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 কিতাবে আসছে একদিন আল্লাহ রসুল যখন ফজরের নামাজ পড়াইতেছিলেন, ওই সময় জিবরাইল আমিন ফেরেশতা রসুলের সাথে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে এক যুবক আপনার কাছে আসছিল, আর ওই যুবককে আপনি তাড়িয়ে দিয়েছিলেন। আপনাকে সুসংবাদ শোনায় যায় আল্লাহ আসমানের রব ওই যুবকের ইস্তিগফার আর তওবাকে এমনভাবে কবুল করছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, গোলাম রে যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, যদি তোমার গুনার সংখ্যা যদি আসমান পর্যন্ত টেক লাগে, লা তাকনাতু আসমানের রবের আল্লাহর রহমত থেকে কখনো নইরে শুবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আসছে এই যুবক এরকমভাবে ইস্তিগফার করছে। কিতাবে আসছে এক যুবকের ইস্তিগফার, কিতাবে আসছে যদি 70 জন জিনাখরি হয়, যে সেই জিনাখরকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমরা বলতেছিলাম এত বড় গুনার কাজ তো আমি আপনি করি না, ঠিক না বলেন? এত বড় অপরাধ তো আমি করি নাই, এত বড় গুনাহ তো আমি করি নাই। আমি তো কোনো মৃত দেহের সাথে জিনা করি নাই। হয়তো আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এরকম অপরাধী করি নাই। এত বড় গুনাহগারকে যদি রব যদি ক্ষমা করতে পারে, তাহলে আমি আপনি ক্ষমা আল্লাহর কাছে পাবো কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রসুল হাদিসে বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে তার রহমতে হাতকে বিছায় রাখে, যারা দিনে গুনাহ করছে যাতে করে রাত্রে তওবা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই দিনে গুনাহ করার সুযোগ আছে কিনা? নাই। দিনে ঘরের দরজা বন্ধ করে গুনাহ করা যায়, দিনও খারাপ কাজ করা যায়। আল্লাহ রাসূল বলে, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। যদি কোনো মানুষ যদি রাত্রে গুনাহ করে থাকে, সে যেন দিনে ক্ষমা চাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ তার রহমতে হাত এভাবে বিছায় রাখছে, গোলাম রে ক্ষমা চাইবি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কোরআনে ভাষায় বলে, যুবক ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাথে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো রবের কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, ঠিক না বলেন? এই জন্য কিতাবে আসছে মানুষ যদি রাত্রে দিনে গুনাহ করে, রাত্রে যেন সে ক্ষমা চায় কার কাছে? বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। অনুরূপভাবে কোনো মানুষ যদি রাতে গুনাহ করার কারণে, যদি আপনি রাত্রে গুনাহ করছেন, দিনে তওবা করবেন। অনুরূপভাবে কোনো মানুষ যদি দিনে গুনাহ করে, সেটা রাত্রে তওবা চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলে, শুধু তাই নয়,
মান তাতুলু আশ-শামস মিন মাগরিবিহা, আল্লাহ রাসূল বলে এরকম শুধু একদিন আর দুই দিন নয়, যেই দিন পশ্চিম থেকে সূর্য উদয় না হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তার রহমতে হাতকে বিছিয়ে রাখে, 24 ঘন্টা বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমি বলতেছিলাম আমাদের জীবনে অনেক পাপ হয়েছে, অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ করেছি, এই জন্য আমাদের পাপের জন্য অনুতপ্ত হওয়া লাগবে, ঠিক না বলেন? এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো অনুতপ্ত হওয়া, প্রত্যেকটা মানুষের কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওই কেনই বা ক্ষমা চাইবে না বলেন তো? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব কে বলেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনি আমার রসুল, আপনি আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দেব আসছে? আমার নবীর চাইতে এত দামি নবী পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলা হয় সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আজাল। আল্লাহ রসুল তো শুধু দুনিয়ার বাদশা এরকম নয়, আল্লাহ রসুল তো মৃত্যুর পরবর্তী জগতের জন্য তিনি বাদশা। আল্লাহু আকবার বলেন। কি দেব আল্লাহ রসুল বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আল্লাহ রসুল বলে মানুষরে তওবা করো, বেশি পরিমাণে তওবা করো, কেননা ফাইন্নী আতুবু ফিল ইয়াউম, কেননা আমি রসুল তওবা করি কয়বার? রসুল হাদিসে আসছে ইলাইহি মিয়াত মাররা, আপনি আমার রসুল প্রতিদিন দৈনিক 100 বার তওবা করতেন। আল্লাহু আকবার বলেন। রসুল কতবার তওবা করতেন? 100 বার। অথচ রসুলের চাইতে দামি মানুষ পৃথিবীতে একজনও নাই। আল্লাহু আকবার বলেন। তো রসুল যদি দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করে, আমি আপনাকে এর জন্য তওবা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রথম সবক কি বললাম? তওবা। মন থাকবে তো ইনশাআল্লাহ। তওবাকারীকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন, আসমানের রব ভালোবাসেন। কি দেব আসছে ফাকুল তুস্তাগফিরু, যদি কোনো মানুষ তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দান করে, বলেন সুবহানাল্লাহ বলেন। কি দেব আসছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারহা, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি পর্যন্ত আল্লাহ নাজিল করেন, বলেন না সুবহানাল্লাহ। তওবা করবেন ইনশাআল্লাহ। আমরা যারা আছি ইনশাআল্লাহ বলে আজকের থেকে আমরা তওবা মানে ক্ষমা চাবো কার কাছে? আমাদের জীবনে যত পাপ করেছি জানা অজানা, আমার মা বোনেরও তওবা করবে, সবাই তওবা করা উচিত, আমারও তওবা করা উচিত। আমাদের জীবনে আমরা অনেক ভুল করেছি, এই জবান দ্বারা অনেক ফাহিশা কথা বলেছি। কি দেবা সেই মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, মানুষ তার জবান দিয়ে যে কথাটা বলে এই কথাটা পর্যন্ত ফেরেশতারা রেকর্ড করে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমি আপনি তওবার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই জন্য 1 নম্বর বললাম যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। এই জন্য 7 নম্বর সবকের মধ্যে 1 নম্বর সবক হলো যারা তওবা করবে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন, মন থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো যারা মুত্তাকি হবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা মুত্তাকি হয় আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে একদম কাছে নিকটবর্তী করে দেন। আল্লাহ কোরআনের ভাষায় সূরাত কফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব وجاء بقلب منيب ادخلوها بسلام। 2 নম্বর হলো যারা মুত্তাকি হবে, মুত্তাকিদের একদম কাছে আল্লাহ জান্নাতটা তুলে ধরবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে যারা মুত্তাকি হবে মৃত্যুর সাথে সাথে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ পাক বলে গোলাম তোমার সাথে ওয়াদা ছিল যারা মুত্তাকি হবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। এই জন্য আল্লাহ পাক বলে আজকে ওয়াদা তোমাদেরকে জান্নাতে ঢুকাইলাম, নিদখুলুহা বিসালাম, তোমরা আরামের সাথে জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার বলেন। এই জন্য 2 নম্বর গুণ বললাম মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? পরহেজগার হওয়া দরকার আছে, ইবাদত বন্দেগীতে জীবন কাটাইতে দরকার আছে না নাই? বলেন ভাই আমাদের সামনে রমজান মাস আসতেছে, আমাদের 11 মাস যা করেছি, কিন্তু রমজান মাস হলো শাহরুন আজিমুন মুবারাকুন। আল্লাহু আকবার বলেন। রমজান মাস তো সাধারণ কোনো মাস নয়, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, আর এই মাসে গুনাহ মোচনের মাস, এই মাসে তওবা করা দরকার, ঠিক না আছে? এই জন্য আল্লাহ রাসূল বলে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রাসূল আলাইহি বলেন কোন মানুষ যদি রমজানের সিয়াম পালন করে, কোন মানুষ যদি সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, রমজানে তারাবি পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন।
এই জন্য রমজান মাস হলো গুনাহ মোচনের মাস, এটা হলো গুনাহ মোচনের মাস। এই জন্য রমজান মাস আসতেছে, রাসূল হাদিসে বলেছেন ওয়া গুল্লিকাত আবওয়াব, আল্লাহ রাসূল বলেন রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। অফুতিয়াত আবওয়াবুস সামা, কিতাবে আসছে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য সামনে রমজান মাসে শাবান চলতেছে, ঠিক না বলেন? এই জন্য যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। এটা হলো 2 নম্বর কথা, ঠিক আছে ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের কথা হলো মুত্তাকি হওয়া, বুজুর্গ হওয়া, আল্লাহওয়ালা হওয়া, ঠিক না বলেন? আমি আল্লাহওয়ালা হতে চাই তো ইনশাআল্লাহ বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা হলো হাকিকাতান সফল কাম। এই জন্য যারা মুত্তাকি হবে তারা হলো হেদায়েত প্রাপ্ত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা হবে হেদায়েত প্রাপ্ত এবং তারা হবে সত্যিকার পক্ষে তারা হবে হেদায়েত প্রাপ্ত এবং তারা হবে সফল কাম। এই জন্য আমাদের 2 নম্বর সবক হলো আমরা মুত্তাকি হতে চাই, কি বলেন ইনশাআল্লাহ বলেন? মুত্তাকি হবেন তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ কবুল করেন। এটা 2 নম্বর কথা বললাম। 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর হলো আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা মুহসিন হয়। বলেন যারা মুহসিন হবে, যারা একজন আরেকজনকে অনুগ্রহ করবে, একজন আরেকজনকে মহাব্বত করবে। মুহসিনের মানা হলো এক মুসলিম আর এক মুসলমানকে উপকার করবে, এক মুমিন আর এক মুমিনের কল্যাণ কামনা করবে, ঠিক না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুরুন নাস। রাসূল আলাইহি বলেন সমাজের মধ্যে তারা হবে সবচেয়ে ভালো মানুষ যারা মানুষের কল্যাণ সাধন করে, ঠিক না বলেন? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ভালো চায়, কারো ক্ষতি চায় না। কেউ পরামর্শ চাইলে সঠিক পরামর্শ দেয়, কেউ ভালো কিছু করতে চাইলে পরামর্শ দেয়, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণ কামনা করবে, যারা মানুষের মঙ্গল কামনা করবে, তারা হলো সবচেয়ে ভালো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলে তোমরা সবাই মুহসিন হও। মুহসিন অর্থাৎ এক ভাই আরেক ভাইকে অনুগ্রহ করো, ঠিক না বলেন? এক মুসলিম আরেক মুসলিমের উপকার সাধন করা, কল্যাণ কামনা করা, ভালো চাওয়া, এটা হলো হাদিসের ভাষায় সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ আকবার বলে। আমরা যারা এখানে আছি সবাই একরকম নয়। রাসূল বলেন আর সবচেয়ে খারাপের পরিচয় হলো, সবচেয়ে খারাপ হলো ওই ব্যক্তি যারা মানুষের অকল্যাণ চায়। বলেন আমরা যারা এখানে আছি এই মাহফিল এটা ভালো না? বলেন রাসূলের হাদিসের ভাষায় খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুরুন নাস। যারা মানুষের ক্ষতি কামনা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে? অনেক মানুষ আছে পরামর্শ চাইলে নেগেটিভ পরামর্শ দেয়, আছে না নাই? এই জন্য প্রোগ্রাম করা, মাহফিল করা এটা ভালো কাজ। এই জন্য এই ভালো কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করা, কি বলেন ইনশাআল্লাহ বলেন? এই জন্য সব সময় তামান্না থাকবে। সুতারপাড়ার মানুষ মনে তামান্না নেবেন এই বছর প্রোগ্রাম তো ছোট প্রোগ্রাম করলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে বিশাল বড় প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ বলেন। ভাই মানুষের প্রতিভা একটা জন্ম নেয়। আজকে যুব সমাজ প্রতিভা নিয়েছে, ইচ্ছা পোষ। আজকে তো আমার যুবক ভাইরা ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। এই জন্য ওই বাবা গর্বিত যে সন্তান ভালো কাজ করতে চায়, আলহামদুলিল্লাহ বলেন। ওই বাবা সবচেয়ে বুক ফুলে হাঁটবে যে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজি, আমার ছেলে নেক কাজে আগায় থাকে, আমার ছেলে সব সময় আগে থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝদান করেন, এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন। এটা হলো 3 নম্বর কথা বললাম। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিন আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলে মুহসিনের একটা গুণ হলো তারা সুখে এবং দুঃখে, কিতাব আসছে ফিস সাররাই ওয়াদ-দাররাই, সুখে এবং দুঃখে যারা মুহসিন হবে, সুখে এবং দুঃখে সব সময় তারা নেক কাজে একে অপরকে সাহায্য করবে এবং সুখে এবং দুঃখে সব সময় আল্লাহর জন্য ব্যয় করবে। কার জন্য বলেন? টাকা আছে দান করতেছে, টাকা যখন কম তখনও কম খরচ করে দান করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সুখে দুঃখে সব সময় আল্লাহর পথে দ্বীনের রাস্তায় ব্যয় করে, এটা হলো মুহসিনের পরিচয়। আল্লাহু আকবার বলেন।
এটা হলো 3 নম্বর কথা বললাম। এর হলো মুহসিন, যারা একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, নেক কাজে প্রতিযোগিতামূলক আগাই থাকবেন, এমন মানুষকে আল্লাহ ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো যারা সবুরশীল। বলেন না সুবহানাল্লাহ। সবুর বুঝেন? বালা মুসিবত আমাদের আসে না নাই? এখন অনেক সময় তো আমাদের এই ক্ষেতের মৌসুম, বাটি এলাকার মানুষ, আমরা ফসল মারাইছি, আমাদের জমি অনেক সময় শিলা বৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকড়, কীটপতঙ্গের কারণে অনেক সময় আমাদের জমি নষ্ট হয়ে যায়, হয় কি না হয় না? অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বিবাহ করছে, অনেক বছর চলে গেছে, সন্তান হয় না। 10 বছর পরে একটা সন্তান হয়েছে, আবার মাসিকখানি পরে আবার সন্তানটা মারাও গেছে, আছে না নাই? এই জন্য আল্লাহ এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ পাক বলে হে ঈমানদার, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ তোমরা সবুরশীল হও, ধৈর্যশীল হও, বিপদের সময় সবুর। বলেন না সুবহানাল্লাহ। বলেন সবুর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আসমানের রব তোমাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কিভাবে চাইবেন? নামাজ এবং সবুরের মাধ্যমে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুরশীল হবে আমি রব তাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। বলেন এই জন্য সবুরশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ জাযা। আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে গোলামরে অনেক সময় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, অনেক সময় ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, অনেক সময় তোমাদের সন্তান সন্ততি, অনেক সময় তোমাদের মালের মাধ্যমে অর্থাৎ ফসলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এই জন্য আমাদের প্রত্যেকটা মা বোনের, প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা ভাইয়ের উচিত হলো যখন বালা মুসিবত আসবে তখন আমরা সবরশীল হব ইনশাআল্লাহ। বলেন তখন আমরা সবরে জামিল অবলম্বন করব, আমরা সবুরশীল হব, সবুরশীল হতে চাই। এই জন্য আপনাদের একটা সংক্ষিপ্ত একটা ওয়াক্য শোনাই। লুকমানে হাকিমের নাম শুনেছেন, যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোন একটা সূরা নাযিল করেছেন। লুকমানে হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। সন্তান হে আমার বৎস ওয়াসবির আলা মা আসাবাক। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন ওয়াসবির আলা মা আসাবাক, আমার সন্তান, আমার বৎস, যখন বালা মুসিবত আসবে, যখন বালা মুসিবত আসবে তখন তুমি সবর করবে। কিন্তু বাসে লুকমান আলাইহিস সালাম তার অনেক সময় দেখবেন সন্তান কথা শুনতে চায় না, ঠিক না? বলেন অনেক সময় সন্তান উল্টাপাল্টা করতে চায়, তখন বাবা বলে আগামীকালকে তোমাকে অমুক হুজুরের কাছে নিয়ে যাব, অমুক হুজুরের কাছে নিলে হুজুর জার ফুক দিবে অথবা তোমাকে পানি ফরা দিবে, হুজুরের দোয়া নিবে, তখন তুমি ভালো হবা, ঠিক না? বলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে একটা সফরের বের হলেন। অনেক লম্বা বড় কাহিনী আমি সংক্ষিপ্ত বলছি। লুকমান আলাইহিস সালাম, লুকমানে হাকিম তার সন্তানকে নিয়ে সফরে বের হলেন। যখন সফর করতেছিলেন, করতে করতে হঠাৎ করে রাস্তার মধ্যে লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের নিচে নষ্ট হাড্ডি আছে না, নষ্ট হাড্ডি পায়ের ভিতরে ঢুকছে, কাঁটা ঢুকে গেছে, কিতাব আসছে হাড্ডি ঢুকে গেছে, নষ্ট হাড্ডি। লুকমান আলাইহিস সালাম এক হলো বালুময় এলাকা, আর এক হলো এখানে জনপতি নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, শুধু বাপ ছেলে দুইজন। এখন সন্তানের পায়ের নিচে যখন আপনার মরা গরুর হাড্ডি ঢুকছে অথবা মরা প্রাণীর হাড্ডি ঢুকে গেছে, তখন সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা তো দুর্বল হয়ে পড়ে, ঠিক না? বলেন লুকমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। এখন এখানে কোনো ডাক্তার নাই। আর 2 নম্বর কথা হলো এখন কি করবো, কিতাব আসছে একদিনের ব্যবধানে লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ে, লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের নিচে হাড্ডি ঢোকার কারণে এই পাটা পচন ধরা শুরু করছে। কি ধরা? বলেন হাড্ডি ঢুকে গেছে, পা পচতে শুরু করলেন। লুকমান আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলেন, কি এখন কি করব, এখনো ডাক্তারও নাই। কিতাব আসছে তারা বাপ ছেলে দুইজনে এখানে তাবু কেড়ে 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করলেন। আর সন্তানকে বোঝালেন, বাবারে ওয়াসবির আলা মা আসাবাক, সবুর করো, আসমানের রব তো আমাদের সাথে আছে, ঠিক না? বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, গোলাম ওহুয়া মাআকুম, তুমি যেখানেই থাকো সেখানেই তোমার রব আছে। লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলে ওয়াসবির আলা মা আসাবাক,
আমার সন্তান তুমি সবুর করো, আসমানের রব তো আমাদের সাথে আছেন, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, ঠিক না বলেন? কিতাব আসছে তিন দিনের ব্যবধানে পচন শুরু হয়ে গেল। এক পর্যায়ে লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। কিতাব আসছে এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে নাযিল করলেন। কিতাব আসছে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ শোনালেন, হে লুকমানে হাকিম, আল্লাহ তাআলা তোমার সন্তানের পায়ে একটা কাঁটা ঢুকায়া তোমাকে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে বাঁচাইছেন। বলেন সুবহানাল্লাহ। বড় বিপদ কি বিপদ? বড় বিপদ হলো যেই অঞ্চলে যাওয়ার জন্য নিয়ত করেছিলে, যেমন ধরো সুতারপাড়ার মানুষ যদি আমাদের নিয়ামতুর বাজার যাইতে চায়, আর ওই বাজারে যদি পাথরের বৃষ্টি হয়, এখন বলেন পাথরের বৃষ্টি হলে ওই এলাকার মানুষ বাঁচবে না মরবে? কিতাব আছে লোকমান হাকিম যে অঞ্চলে যাওয়ার নিয়ত করছিলে ওই অঞ্চলে আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়েছিলেন, আর আল্লাহ তাআলা তোমার সন্তানের পায়ের নিচে ছোট্ট একটা কাঁটা ঢোকাই দিয়া বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে ওয়াসবির আলা মা সাবিক, যখন বালা মুসিবত দেখা দিবে আল্লাহ অনেক সময় অসুস্থতা দিয়ে পরীক্ষা নেবেন, অনেক সময় আল্লাহ অসুস্থতা দিয়ে পরীক্ষা নেবেন, এই জন্য সবুর করবেন তো ইনশাআল্লাহ। বলেন এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো সবুর করা। আমি সবুরশীল হতে চাই। আমি সব সময় বালা মুসিবতে যখন আল্লাহ তাআলা আমাকে অসুস্থ বানিয়ে ফেলেন তখন শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে হালতে রাখছেন আলহামদুলিল্লাহ। বা এখানে তো অনেক সুস্থ মানুষ আছেন, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কথা বলতে পারে না, এমন কিছু মানুষ আছে হাঁটতে পারে না, এমন কিছু মানুষ আছে প্রতিবন্ধী আছে না নাই, অনেক মানুষ অনেক ধরনের কষ্ট ভোগ করতেছে, কিন্তু আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দুই মুঠো খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের রেলওয়ে যাহেন, সকালে বুড়ি যাহেন, এই শীতের মৌসুমে কনকন শীতে এমন কিছু মানুষ আছে যারা রেলওয়ে ঘুমায়, আরে ভালো কম্বল নাই, ভালো বালিশ নাই, রাত্রি যে গায়ে দিবে কোনো খেতা বালিশ কিছুই নাই, তারাও তো রাত্রি যাপন করছে, তুমিও তো রাত্রি যাপন করছো। অর্থাৎ আল্লাহ যে হালতে রাখছে ওই হালতে থাইকা শুকর জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এটা হলো কয় নম্বর কথা বললাম? 5 নম্বর কথা বললাম, সবরে জামিল আল্লাহ আমাদেরকে দান করেন। বিপদে আপদে বালা মুসিবতে অনেক সময় আমার মা বোনেরা বিপদ হলেও সবুর করে স্বামীকে বুঝায়, আর একটু সবুর করেন, আল্লাহ একটা ব্যবস্থা করবে, দুঃখ করবেন না। হয়তো এই বছর ফসল নষ্ট হয়ে গেছে, আগামী বছর আল্লাহ দিতে পারে। হয়তো এই বছর জমিতে মারি খাচ্ছেন, আগামী বছর আল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ, ঠিক না বলেন? অনেক সময় সন্তান প্রবাসে থাকে, ভালো টাকা কামাইতে পারে না, সন্তান কষ্ট করে, মারও উচিত আল্লাহর কাছে দোয়া করা, সন্তানের উচিত সবর করা। আসমানের রব তো আমার সাথে আছে, আসমানের রব তো আমাকে না খেয়ে রাখবে না, ঠিক না বলেন? আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই যাকে আল্লাহ রিজিক দেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মন খারাপের কিচ্ছু নাই ভাই। আমার সন্তান প্রবাসে গেছে, মন খারাপের কিছু নয়। অনেক সময় কষ্ট হয়, 6 মাস 8 মাস 1 বছর 2 বছর কষ্ট করে, এরপরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, ঠিক না বলেন? এই জন্য আমাদের যখন বালা মুসিবত আসবে ইনশাল্লাহ শিলা ডালা পাচিরের ন্যায় মজবুত হয়ে থাকবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ আপনি আমাকে বুঝ দান করেন। এই জন্য সবুর ওয়াজ, এই জন্য বলছি আমাদের অনেক সময় আমাদের মা বোন একটু আঘাত পাইলে, একটু কষ্ট পাইলে নাশুকুর আদায় করতে শুরু করে, মানুষ বলা বলি করে, মরার ক্ষুধা খেলে আমাকে দেখে আর কাউকে দেখে না। নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক মানুষ আছে বলে ফেলে, বলে কি না বলে না, আল্লাহ খেলে আমারই দেয়, বালা মুসিবত খেলে আমারই দেয়। এরকম আল্লাহ নাশুকুর হব না ইনশাল্লাহ। বলেন যদি বালা মুসিবত আসে বলবেন আল্লাহ দিচ্ছে। কে দিচ্ছে ভাই? আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকতে চাই। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের 5 নম্বর সবক হলো আমরা সবুর ধরবো ইনশাআল্লাহ। আমাদের 6 নম্বর সবক হলো আল্লাহ পাক বলেন ন্যায় বিচার যারা হবে, বলেন 6 নম্বর হলো ন্যায় বিচারক। আমাদের সমাজে ন্যায় বিচারক আছে? কিতাব আছে ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক হবে আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলে গোলাম রে তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচারক হও। আল্লাহ ন্যায় বিচার হওয়ার জন্য আল্লাহ আদেশ করছে আমুরু। বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের সমাজে ন্যায় বিচারের খুবই অভাব, একজন সঠিক বিচারক পাই না। সঠিক বিচারকের দাম আছে না নাই? বলেন আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। অর্থাৎ সমাজের ভিতরে যারা এই ন্যায় বিচার করবে মনে করবেন তাকে আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। বলেন এই ন্যায় বিচার এই সমাজে না, এই ন্যায় বিচার এই দেশেও থাকা দরকার, ঠিক না বলেন? এই ন্যায় বিচার প্রত্যেকটা ঘরে থাকা দরকার। মানে
যেমন একজন বাবার 5টা সন্তান থাকলে সবাইকে একরকম ভালোবাসে না, কি বলেন? কিন্তু বাবা হিসাবে আমার উচিত হলো সবাইকে ইনসাফ কায়েম করা, ঠিক না বলেন? এই জন্য বাবা হিসাবে, ঘরের কর্তা হিসেবে আমি যেরকম নামাজ পড়ি, আমার পরিবারের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাচ্চা নামাজ পড়ার কথা, ঠিক না বলেন? এই জন্য বাবা হিসাবে আমি জান্নাতে যাইতে চাই, আপনি কোথায় যাইবেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে, গোলাম রে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার আহালকেও বাঁচাতে লাগবে, ঠিক না বলেন? এই জন্য ন্যায় বিচার করতে গেলে আমি নামাজ পড়লাম, আমার বিবিকেও নামাজ পড়া লাগবে। আমি নামাজ পড়বে জান্নাতে যাব, আমার বিবির জান্নাত দরকার আছে না নাই বলেন? এই জন্য ন্যায় বিচার ঘরে ঘরে থাকা দরকার, প্রত্যেকটা কাজে কর্মে ন্যায় বিচার থাকা দরকার, ঠিক না বলেন? আমাদের সমাজে ন্যায় বিচারের খুব অভাব। এক কথা মনে রাখবেন, যারা ন্যায় বিচারক হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য ন্যায় বিচার চাই ইনশাল্লাহ বলেন। ন্যায় বিচার চান তো ইনশাল্লাহ বলেন। আল্লাহ সমাজে যতদিন বাঁচাই রাখবেন, এই ভূপৃষ্ঠে আমার হায়াত যতদিন থাকবে, আমাদের এই সমাজে যদি এখানে কোনো ভাই থাকেন বিচার করেন, নিয়ত করে আজকের এই প্রোগ্রাম থেকে, হুজুর আমি নিয়ত করছি জীবনে আর কোনোদিন অসৎ বিচার করব না, যতদিন থাকবো ন্যায় বিচার করবো, আল্লাহু আকবার বলেন। যদি এই বিচারের কাজ করায় যদি আমার সন্তান অপরাধী হয়, আমার সন্তানকেই অপরাধী বানাবো ইনশাল্লাহ বলেন। এই জন্য ন্যায় বিচার এমন থাকতে হবে যে আমার সন্তানও যদি দোষী হয়, আমার সন্তানও যদি অপরাধী হয়, আমার সন্তানকে পর্যন্ত শাস্তি দিব ইনশাআল্লাহ। এরকম ন্যায় বিচার করতে চান তো ইনশাআল্লাহ বলেন, যে আমার সন্তান, আমার বিবি, আমার ভাই, আমার বোনও যদি অপরাধী হয় তাকেও আমি সঠিক বিচার করেই ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য সমাজে ন্যায় বিচার দরকার, ন্যায়ের প্রতীক হাতে নেওয়া দরকার, কি বলেন ইনশাআল্লাহ ভাই? আজকের পর থেকে নিয়ত করেন, যত জীবন আল্লাহ জীবিত রাখবেন ইনসাফ কায়েম করেই ছাড়বেন ইনশাআল্লাহ। এই জন্য এই ইনসাফ, ঘরের ভিতরে ইনসাফ, বাইরে ইনসাফ, সব জায়গায় ইনসাফ থাকবে, সব জায়গায় সৎ হিসেবে থাকবেন, সব জায়গায় যদি আপনি ইনসাফ কায়েম করবেন আল্লাহ আপনার ইজ্জত আর মাকাম বাড়াই দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সহজ ভাষায় বলে, আরে বেটা একজন রিক্সা চালক যদি সৎ হয় তাও ভালো, কি বলেন ইনশাআল্লাহ? অসৎ থেকে সতের দাম বহু গুণ বেশি, এই জন্য অসতের চাইতে সতের দাম বেশি, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ কোরআনের ভাষায় বলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসবে বাতিল পলাইতে বাধ্য করবে, ঠিক না বলেন? এই জন্য হকের জান্নাত যখন হাতে নেবেন তখন কোনো বাতিল পরাক্রম শক্তি আপনার সামনে মাথা উঁচু ধরে কথা বলতে পারবে না। এই জন্য দেখবেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমরা কম, যদিও কম, কিন্তু দেখবেন দাদা বাবুরা আমাদেরকে ভয় পায়। কি দেবা আসছে, বদরের যুদ্ধে সাহাবি ছিল মাত্র 113 জন সাহাবি, ঠিক না? 313 জন সাহাবি, বদরের যুদ্ধে 313 জন সাহাবি, আর অপরপক্ষে বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে। কি দেবা আসছে, বদর প্রান্তের ইতিহাস পড়ে দেখবেন 313 জন সাহাবিকে আল্লাহ বিজয়ের মুকুট পরাই দিছে। এর জন্য ভাই ইমানি জজবা, এটা হলো ইমানি প্রতিভা, যে 313 জন সাহাবি কি করে বেঈমানদের 1000, আর তাদের অস্ত্র শস্ত্র আছে, তাদের যুদ্ধের পরাক্রম, যুদ্ধের সব কিছু আছে, অথচ মুসলমানদের অস্ত্র নাই। কিতাব আসছে মুসলমান ওই সময় একদম সংখ্যাগরিষ্ঠ কম, কিন্তু তাদের ঈমানের বলিয়ান ছিল, তারা ঈমানের প্রতি 100 ছিল, কারণ তাদের ধারণা ছিল নুসরত আল্লাহ করেন, সাহায্য তো আল্লাহ করবেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী মুকুট পরাইছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য 313 জন বদরি সাহাবীর মতন ঈমান পাক্কা চাই, কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ বুঝদান করেন। এই জন্য আমি বলছিলাম আমরা ইনসাফ কায়েম করবো, 5 নম্বর কথা, যারা ন্যায় বিচার করবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এটা হলো 5 নম্বর কথা। 6 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন, 6 নম্বর হলো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাদেরকেও ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলেন সুবহানাল্লাহ। বলেন 6 নম্বর হলো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যারা আল্লাহর উপর ইয়াকিন রাখবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড মুহাব্বত করবেন, বড্ড ভালোবাসবেন। বলেন 6 নম্বর কি বললাম? বলেন 6 নম্বর বিষয় হলো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শোনাতে চাই, বলেন তো ফেরাউনের স্ত্রীর নাম কি? ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া।
আর কিতাব আসছে বনি ইসরায়েলের শত শত লক্ষ লক্ষাধিক ফেরাউন ছিলেন একজন জালেম বাচ্চা, যিনি বনি ইসরায়েলের শত শত লক্ষ লক্ষ সন্তান নিষ্পাপ শিশুকে হত্যা করেছিলেন, ঠিক না বলেন? ইতিহাস পড়ে দেখবেন ফেরাউনের মতো জালেম ওই সময়ের সবচেয়ে বড় জালেম ছিলেন ফেরাউন। কিন্তু ফেরাউনের বিবি আসিয়া মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বলেন না সুবহানাল্লাহ। কিতাব আসছে ফেরাউন আজ থেকে এমন কোনো কষ্ট বাদ রাখে নাই। কিতাব আসছে আসিয়ার হাতে পেরেক ঢুকাইছে এবং কি আসছে কি বস্ত্রহীন পর্যন্ত করা হয়েছিল। ফেরাউন বারবার বলে আসিয়ারে তুই ইমান ছাইড়া দে। ফেরাউন বারবার বলতো আসিয়া ইমান ছেড়ে দাও, তুমি আমার স্ত্রী, তোমাকে বড্ড মোহাব্বত করি, তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমার প্রেমাসক্ত হয়ে আমাকে একটা সেজদা দিয়ে প্রমাণ করে দাও তুমি আমাকে ভালোবাসো। আসিয়া কয় না না, জীবন চলে গেল, তোমার মতন জালেমকে আমি সেজদা করতে পারি না, কারণ আমি তো এক রবের উপর ঈমান আনছি, বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়ার তাওয়াক্কুল ছিল আল্লাহর কাছে। কিতাব আসছে ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছিলেন। ফেরাউনের স্ত্রী বলেছিলেন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করছে, আল্লাহ রে ও মালিক, ফেরাউনের জালেম ফেরাউন থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দান করো এবং জান্নাতে তোমার কাছে আমাকে একটা ঘর বানাই দিন, বলেন না সুবহানাল্লাহ বলেন। কিতাব আসছে ফেরাউনের আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই জন্য বলতেছিলাম ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে আমাকে একটা ঘর বানাই দিয়েন। এই জন্য ফেরাউনের স্ত্রীর 100 ইয়াকিন ছিল, তাওয়াক্কুল ছিল রবের কাছে, আমার রব আমাকে নৈরাশ করবে না। এই জন্য ফেরাউনের স্ত্রীকে আল্লাহ এমনভাবে কবুল করছেন, বলেন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য জালেম ফেরাউনের স্ত্রীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ফেরাউনের স্ত্রী বলেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জালেম ফেরাউন থেকে তুমি আমাকে নাজাত দান করো, ঠিক না বলেন। এই জন্য ফেরাউনের বিবির দোয়া আল্লাহ কবুল করছেন, আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো উপমা পাঠ করেছেন। আপনারা ইউসুফ নবীর নাম শুনছেন, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, জুলাইখার নাম শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা পাগল ছিল, পাগল। কিতাবে আসছে জুলাইখা ইউসুফ পয়গম্বরকে 7টা গেট অর্থাৎ 7টা গেটের অন্দরমহল, কিতাবে আসছে জুলাইখার খাস কামরায়, কি কামরায় বলেন? জুলাইখার খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে নেওয়া হয়েছিল যাতে করে খারাপ কাজে লিপ্ত হতে পারে, কারণ জুলাইখা তো ইউসুফ নবীর প্রেমাসক্ত ছিল। কিতাবে আসছে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করছেন। হাদিসে আসছে কদ উতিয়া শাতরুল হাসান, আল্লাহ তাআলা হাসান শব্দ ব্যবহার হাদিসে হাসান শব্দ ব্যবহার করা হয়েছে যে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে অর্ধ জাহানের সৌন্দর্য দান করছে, বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে মিশরের মেয়েরা, মিশরের কন্যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে গিয়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছে, ঠিক না বলেন? ফলের পরিবর্তে হাত কাটছে, ঠিক না বলেন? এই জন্য কিতাবে আসছে জুলাইখা ইউসুফ নবীর জন্য প্রেমাসক্ত ছিল, কিন্তু 7টা গেট অন্দরমহলে খাস কামরায় নেওয়া হয়েছিল ইউসুফ পয়গম্বরকে, ঠিক না বলেন? ওই সময় জুলাইখা প্রস্তাব দিয়েছেন ইউসুফ নবীকে, কারণ ওই সময় তো জুলাইখা ইউসুফ নবীর মনিব, ঠিক না? বলা হয়েছে তুমি আমাকে আজকে রাতটা তোমার জন্য, কার জন্য? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিতাবে আসছে আল্লাহ পাক বলেন ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসান। আল্লাহু আকবার বলেন। জুলাইখা যখন ইউসুফ নবীকে প্রস্তাব দিলেন আজকের এই রজনীটা তোমার জন্য, আজকের এই রাতটা তোমার জন্য, ইউসুফ পয়গম্বর সাথে সাথে বললেন ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আমি তো আমার রবকে ভয় করি। আল্লাহু আকবার বলেন। 7টা গেটের ভিতরে অন্দরমহলে নিয়ে যদি বলে আজকের রাতটা তোমার জন্য, এবং যদি উনি হয় মন্ত্রী, উনি যদি প্রধানমন্ত্রী, কি মনে করেন? কিতাবে আসছে মিশরে আজিজের স্ত্রী জুলাইখা অন্দরমহলে নিয়ে ইউসুফ পয়গম্বরকে প্রস্তাব দিছে আজকের এই রজনী তোমার জন্য। ইউসুফ নবী জবাব দিয়েছেন ক্বালা মাআযাল্লাহ, আমি এই কাজ করা সম্ভব নয়, আমি তো আরশের মালিককে ভয় করি। আল্লাহর উপরে 100 তাওয়াক্কুল ছিল। কিতাবে আসছে আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে জানাই দিয়েছে ও ইউসুফ নবী আর কিসের চিন্তা করছেন, আপনি দৌড় দেন। কিতাবে আসছে ইউসুফ পয়গম্বর দৌড় দিছে তো দিছে, 7টি গেট সাথে সাথে করে গেছে, বলেন সুবহানাল্লাহ।
কিতাবে আসছে আল্লাহ পাক বুঝাইলেন ইউসুফের তাওয়াক্কুল ছিল 100 গোলাম রে, তোমার তাওয়াক্কুল যদি 100 থাকে আল্লাহ তোমাকে অবশ্যই নুসরত করবে, ঠিক না বলেন? কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হাজারা। নাম কি? হাজারা আলাইহিস সালামকে যখন ইব্রাহিম খলিল মরু প্রান্তরে রেখে যাচ্ছিলেন, কোথায়? মরুভূমিতে, যেখানে মানুষ নাই, যেখানে আশপাশে কোনো পশু পাখি নাই, কেউ নেই, একটা মরু প্রান্তরে কিতাবে আসছে ইসমাইল পয়গম্বর সহ শিশু বাচ্চা ইসমাইল নবীকে ওই ইব্রাহিম খলিল মরু প্রান্তরে রেখে যাচ্ছিলেন। হাজারা তখন বললেন, ও আমার প্রাণের স্বামী, এখানে মানুষ নাই, বাজার ঘাট নাই, কিছু নাই, এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এই রাখাটা কি আপনার নাকি আল্লাহর ইচ্ছায়? তখন ইব্রাহিম খলিল বলেন, ও বিবি, এটা আমার ইচ্ছায় নয়, এটা আরশের মালিকের ইচ্ছায়, বিদায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবে আসছে হাজারা বলেন, তাহলে আমার কোন টেনশন নেই, আমার কোনো প্যারাশানি নেই। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আসমানের রব আমার জন্য আসমানের ওপর তাওয়াক্কুল করছে। কিতাবে আসছে ইসমাইল আলাইহিস সালামের মা যখন খাবার নিয়ে গিয়েছিলেন, একদিনের ব্যবধানে যেই পরিমাণ খাবার ছিল সবগুলো শেষ হয়ে গেছে একদিনে। তখন ইসমাইল আলাইহিস সালামের মা তাওয়াক্কুল ছিল কার প্রতি? তার তাওয়াক্কুল ছিল ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নেই যাদেরকে আল্লাহ খাবার খাওয়ান না, আসমানের রব আমাকে না খেয়ে রাখবে না। কিতাবে আসছে ইসমাইল আলাইহিস সালামের মা 7টা চক্কর দিয়েছিলেন, সাফা মারওয়া, ঠিক কিনা বলেন? ইতিহাসে এখনো বর্তমান হাজি সাহেব যারা যায় তারাও সাফা মারওয়া চক্কর দেওয়া লাগে, ঠিক না বলেন? কিতাবে আসছে ইসমাইল পয়গম্বরের পাও পদতল থেকে আল্লাহ তাআলা জমজম পানির ব্যবস্থা করলেন। বনু জুরহম গোত্রের লোকেরা জমজমের পানি নিয়ে ইসমাইল আলাইহিস সালামের মা হাজারের কাছে বায়াত গ্রহণ করছে। কিতাবে আসছে এই মানুষগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আজ পর্যন্ত এই আরবে মানুষের সমাগম হয়েছে, তারা সূচনা করেছেন, ঠিক না বলেন? এই জন্য আল্লাহর উপর যখন তাওয়াক্কুল 100 থাকবে, আসমান থেকে আল্লাহ নুসরত করবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য তার জ্বলন্ত প্রমাণ হলো জমজমের কর পানি, ঠিক না বলেন? কিয়ামত পর্যন্ত এই পানি শেষ হবে না, হাজিরা প্রতি বছর বছর আনবে, শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য তাওয়াক্কুল থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেমন কূপ থেকে ইউসুফ নবীকে নাপাকি কূপ থেকে বাঁচাইলেন, ঠিক না বলেন? নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইলেন। কিতাবে আসছে নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত ফুটতে পারে না, ঠিক না বলেন? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াকিন ছিল, আমার রব দেখছে, আমার রব আমাকেই বাঁচাবে, কুনি বারদান, ঠিক না বলেন? ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুন তো শীতল হয়ে গিয়েছিল, ঠিক না বলেন? এই জন্য আমাদের ইয়াকিন 100 যখন আল্লাহর উপর থাকবে, আল্লাহ তখনই নুসরত সাহায্য করবে, ঠিক না বলেন? এই জন্য আমার কথা হলো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব তো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের 6 নম্বর সবক। আমরা সব সময় মালিকের উপর তাওয়াক্কুল করব, কারো প্রতি নয়। আজকে আমরা কথায় কথায় শিরিক করি। নমুনা বলবো, কিছু কিছু সমাজের মানুষ আছে, হুজুর যদি আমার এই বছর সন্তান যদি প্রবাসে না থাকতো আমার অবস্থা খুব খারাপ ছিল। বলেন তো প্রবাসে কি, প্রবাসে না থাকলে আমার অবস্থা খারাপ ছিল, এই কথাটার ভিতরে শিরকি গন্ধ আছে না নাই? হুজুর আমার গাভী যদি এই বছর দুধ না দিতেন তাহলে আমার অবস্থা খুব খারাপ ছিল। এতে বোঝা গেল তার একিন চলে গেছে গাভী তার একিন চলে তার সন্তানের উপর, ঠিক না বলেন? কিন্তু এটা মুমিনের কথা নয়। মুমিন বলবে আল্লাহ আমার সন্তানের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ গাভীর মাধ্যমে আমার দুধের ব্যবস্থা করে আমার সংসারকে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক না বলেন? এই জন্য আমাদের একিন, আমাদের ভরসা, বিশ্বাস সব সময় মালিকের উপরে 100 তাওয়াক্কুল থাকবে ইনশাআল্লাহ বলেন। আপনারা শাহজালাল এমিনীর নাম শুনেছেন, যিনি সুরবা নদী পার হয়েছেন জায়নামাজ দিয়ে, ঠিক না বলেন? এটা নতুন কোনো কাহিনী নয়। আপনি ইতিহাস পড়ে দেখবেন তাদের ভিতরে কি পাওয়ার ছিল, তাদের ইয়াকিন ছিল যে আল্লাহ অবশ্যই পার করে দিতে পারে, ঠিক না বলেন? আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল করবেন। কিতাবে আসছে আল্লাহ তাআলা ঈসা নবীকে মরিয়মের পেট থেকে বার করছে, ঠিক না বলেন? কিতাবে আসছে মরিয়ম আলাইহিস সালামের ইতিহাস পড়ে দেখবেন মরিয়ম আশ্চর্য বোধ করলেন, কি করে সম্ভব, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার ঘরে বাচ্চা হয়তো হয় কি করে, ঠিক না বলেন? কিতাবে আসছে ফেরেশতা সংবাদ দিলে এগুলো আল্লাহ চাচ্ছে, কারণ আল্লাহ তো আদম পয়গম্বরের মাও নাই বাপও নাই, ঠিক না বলেন? এই জন্য ঈসা নবীর মা ছিলেন মরিয়ম। কিতাবে আসছে মরিয়ম ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, মরিয়মের মাও ছিল বুজুর্গ, মরিয়মের মার নাম ছিল হান্না, ঠিক না বলেন? এই জন্য সেটা বলতে চাচ্ছি না, মূল কথা হচ্ছে আল্লাহর উপর 100 ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারে, আল্লাহ মা ছাড়া সন্তান দিতে পারে, ঠিক না বলেন? এই জন্য ইয়াকিন দিলের ভিতরে পয়দা নিতে হবে, আমার মালিক কুন ফায়াকুন, আল্লাহ যা চাই তাই করতে পারে, এই ইয়াকিন কলবের ভিতরে থাকতে হবে। কথা বুঝেছি ইনশাআল্লাহ ভাই? এই জন্য অনেক দেবেন অনেক কঠিন কাজ এটা আল্লাহ সহজ করে দেয়। অনেক মানুষ আজীব হয়ে যায়, একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কি করে কোটি টাকার মালিক হলো, কিন্তু অর্থ সম্পদ দেখে এই সব সময় তাওয়াক্কুল করবেন যে আমার আল্লাহ তাকে দান করছে, ঠিক না বলেন? আল্লাহ আপনি আমাকে বুঝ দান করছেন, আমিন।
এটা হলো আমাদের 6 নম্বর কথা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এখন সর্বশেষ কথা 7 নম্বর পয়েন্ট হলো, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কার জন্য? আমি আমার এই ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন? উনি একজন আলেম মানুষ, মাদ্রাসা শিক্ষক, কোরআন হাদিস পড়ছে, তাকে ভালোবাসলে হয়তো আল্লাহ এর ওসিলা আমাকে মাফ করবে। এই জন্য কিতাবে আসছে, কেউ যদি নবীকে ভালোবাসে, কার জন্য? কার জন্য বলেন? একথা আল্লাহ বলেছে, কেউ যদি আমার নবীকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, কেউ যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ভাইরা আমার 7 নম্বর কথা হলো, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহ তাকে ভালোবাসবেন। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহ তাকেও ভালোবাসবেন, ঠিক না বলেন? এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত থাকবে, আমি আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? আমরা আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করব, আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবো। কার জন্য বলেন? এই জন্য আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে, দেখবেন বড্ড মহাব্বত করে আলেমদেরকে। কেন? সেটা কোরআন পড়েও হালা, মক্তবের ইমাম, মুসলিম ইমাম, মহল্লার ইমামকে মহাব্বত করে, ওই কিসের জন্য মহাব্বত করে? সেই কোরআন পড়েওয়ালা, ঠিক না বলেন? এই জন্য ভাইরা আমাদের প্রত্যেকটা কাজ থাকবে আল্লাহর জন্য, আমরা একে অপরকে মহাব্বত করবো আল্লাহর জন্য, আমরা একে অপরের সত্য পোষণ করবো আল্লাহর জন্য। এই জন্য দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো একে অপরকে মহাব্বত করবো। কার জন্য? আল্লাহর জন্য। বলেন রসুলকে মহাব্বত করবেন কার জন্য? আল্লাহর জন্য রসুলকে মহাব্বত করা লাগবে। রসুলকে কেনই বা মহাব্বত করবো না? কিতাব আসছে আল্লাহ রসুল তো হলেন শাফিউল মুজনিবিন, ঠিক না বলেন? আল্লাহ রসুল হলেন ইমামুল মুরসালিন, তিনি তো হলেন খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ঠিক না বলেন? এই জন্য রসুলকে মহাব্বত করলে হাকিকাতান আল্লাহকেই মহাব্বত করা হয়। এই জন্য প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকবে আমি রসুলকে মহাব্বত করব, আর রসুলের ভালোবাসা হৃদয়ে হৃৎপিণ্ডে থাকতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা এখানে আছি, বলেন আমরা সবাই আশিকে রসুল হতে চাই? বলেন আশিকে রসুল হতে চাই? বলেন আমরা সবাই আশিকে রসুল হতে চাই, রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন রসুল বললা ইমনু হাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বল ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলের প্রতি তোমার মা বাবা সন্তান সন্ততি সকলের চাইতে রসুলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, ঠিক না বলেন? এই জন্য আমরা রসুলকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আমাদের একে অপরকে মহাব্বত করবো আল্লাহর জন্য। বলেন তো ইনশাল্লাহ? বলেন কার জন্য ভাই? আল্লাহর জন্য। বলেন ইনশাল্লাহ? বলেন আজকে প্রোগ্রামে আসছেন, কার জন্য আসছেন? আল্লাহকে পাওয়ার জন্য তো আসছি। এই প্রোগ্রাম তো প্রতিদিন হয় না, এই প্রোগ্রাম বছরে একবার হয়। এই প্রোগ্রাম আমি আসছি, হয়তো পারে এই প্রোগ্রামটা আমার জীবনের সর্বশেষ প্রোগ্রাম, ঠিক না বলেন? কারণ আল্লাহ রসুল বলেন পৃথিবীটা আসলে থাকার জায়গা নয়। রসুল বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবিল। রসুল বলেন দুনিয়াতে তো মুসাফিরের মতো থাকবে। আর কত মানুষ রাতের খাবার খায় ঘুমায়, সকালে তার জানাজা পড়তে হয়, ঠিক না বলেন? অনেক মানুষ আছে সুস্থ সবল মানুষ, বাজারে গিয়েছে রুট অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মারা গেছে, ঠিক না বলেন? অনেক মানুষ আশ্চর্য বোধ করে, কিছুক্ষণ আগে তার সাথে আমি কথা বললাম, চা পান খাইলাম, দোকানে আড্ডা মারলাম, 10 মিনিট পরে শুনলাম অমুক ভাই মারা গেছে, ঠিক না বলেন? এই জন্য আমাদের বর্তমান তো হার্ট স্ট্রোক, বর্তমানে ব্রেন স্ট্রোক, বর্তমানে বিভিন্ন অসুস্থতার কারণে সুস্থ সবল মানুষগুলো মরে যায়। এই জন্য ভাই আমাদের মরদ একদম কাছে। এই জন্য আমার এই প্রোগ্রাম এমনও হতে পারে আমার জীবনের সর্বশেষ প্রোগ্রাম। আগামী বছর এই এলাকায় আসতে পারে, নাও আসতে পারে, ঠিক না বলেন? এই জন্য সুতারপাড়ার মানুষ এ কথা ভাববেন না যে আমার হায়াত বোধ অনেক লম্বা, না, আমাদের হায়াত একদম কাছাকাছি। এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবে তো ইনশাল্লাহ? বলেন এই জন্য আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য দুনিয়াতে যতদিনই থাকবেন আমরা হকের পক্ষে থাকবো ইনশাল্লাহ। বলেন এই জন্য দুনিয়াতে একদিন শেষ হয়েই যাবে, দুনিয়াতে আমি চিরদিন থাকতে আসি নাই। যেহেতু রসুল বলে গেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবিল, মুসাফিরের মতো থাকতে হবে। মুসাফির মানে মুসাফির আজকে এখানে 3 দিন থাকে, কালকে ওই জায়গায় 3 দিন থাকে, এরপর তারা গন্তব্যস্থানে পৌঁছে যায়, ঠিক না বলেন? আচ্ছা বলেন আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য একজন মুমিনের আসল বাড়ি জান্নাতে। আমি তো দুনিয়াতে আসছি মুসাফিরের মতন, কিছুদিন থাকবো, এরপর আবার আমার ইন্তেকাল হবে। কবরে আমার অন্তত 50 বছর থাকতে হবে, 50,000 বছর কবরে সওয়াল জব হবে, ঠিক না বলেন? এই জন্য আমাদের জীবন একদম সংকীর্ণ জীবন, আমাদের কোনো নিশ্চয়তা নাই, ভিলো নাই, কখন কোন সময় মরে যায়। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত হলো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা, সবসময় নিজেকে সচেতন রাখা যে আমার দ্বারা কোনো ভাই যেন কষ্ট না করে, আমার দ্বারা যেন কোনো মহল্লার ইমাম, মসজিদের ইমাম, আমার দ্বারা আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, অর্থাৎ আমি একজন মানুষকে কষ্ট দিব না ইনশাল্লাহ। বলেন আপনাদেরকে সংক্ষিপ্ত অকিয়া শুনে আমি বিদায় নিতে চাই। আমি আপনাদের সংক্ষিপ্ত একটা অকিয়া বলি।
সমস্যা নেই, আমি একটা সংক্ষিপ্ত ওকে শোনাই, শুনে রাখেন। এক ইহুদি আল্লাহ রসুলকে খুন করার জন্য, কাকে? এক ইহুদি নিয়ত করছে আল্লাহ রসুলকে হত্যা করবে। কাকে ভাই? আমি আপনাদেরকে খারাপ লাগতেছে? ইহুদি নিয়ত করছে রসুলকে মারবে, রসুলকে খুন করবে। কাকে? কিতাবে আসছে, যেমন ধরেন ইহুদির মনে মনে তলব হলো রসুলকে খুন করা, তার সাথে ছিল তলোয়ার, তরবারি সাথে নিয়ে খাপ নিয়ে। কিতাবে আসছে, অনেক বড় কাহিনী, সংক্ষিপ্ত বলছি। ও ইহুদি ঘটনাক্রমে রসুলের মেহমান হয়েছে। কার মেহমান? কার মেহমান? আল্লাহ রসুলের মেহমান হয়ে গেল ইহুদি। অথচ এই ইহুদি যখন রসুলের মেহমান হয়ে গেলেন, আল্লাহ রসুল তাকে বাড়িতে নিলেন, বাসায় নিলেন, নিয়ে রসুল ভালো করে খাবার খাওয়াইলেন। আল্লাহ রসুল ইহুদির জন্য থাকার জন্য একটা রুম ব্যবস্থা করলেন। এই রুমটাকে রসুল সুন্দর করে পরিপাটি করে একদম গোছায় টেছায় দিলেন, যাতে করে ইহুদির কোনো কষ্ট না হয়। কি না হয়? আল্লাহ রসুল বিছানা পর্যন্ত করে দিলেন, খাবার খাওয়ালেন, পেট ভরে খাবার খাওয়ালেন এবং বিছানায় ব্যবস্থা করে দিলেন, যাতে করে ইহুদির কষ্ট না হয়। কিন্তু ঘটনা হলো, ইহুদির মনে ছিল আরেকটা, ঠিক না বলেন? ইহুদির মনে মনে দাঁড়ান ছিল রসুলকে খুন করবে, রসুলকে মারবে, হত্যা করবে। কিন্তু রসুল তো আর জানে না সে তাকে মারার জন্য আসছে। কিতাবে আসছে, ইহুদি যখন পরিমাণে বেশি খাবার খেয়ে ফেলছে, তখন রাত্রে বদ হজম হয়েছে। কি হজম? বদ হজম হলে যেটা হয় আসে, তখন বিছানা একদম নষ্ট করে ফেলছে, বুঝছেন? তখন ইহুদি একটা ভয় পেয়ে গেছে, আমাকে এত যত্ন সহকারে খাবার খাওয়াইলেন, এত সুন্দর বিছানা দিলেন, থাকলাম, খাইলাম, এখন বদ হজম হওয়ার কারণে বিছানা নষ্ট হয়ে গেছে। সেই ভয়ে পলাই গেছে, সকালে ঘুমতে উঠে গেছে। আল্লাহ রসুল যখন সকালে আসলেন, আসার পর দেখলেন মেহমান নাই, মেহমান উদাও। রসুল দেখলেন মেহমান যেই বিছানায় ছিল ওই বিছানায় বাথরুম টয়লেটের সমস্যা। তখন আল্লাহ রসুল এগুলা পরিষ্কার করার জন্য রসুল নিজেই এগুলা নিয়ে দৌত করার জন্য গেলেন। কিতাবে আসছে, অন্য অন্য সাহাবি যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, সবাই রাগে ফুলতাছে, কামরা কিতা করল, বুঝেন নাই? রসুলের সাহাবি আবু বকর কেমন সাহাবি, উমর কেমন সাহাবি, তারা গুসা রাগে। আল্লাহ রসুল বলছে, ওমর, উসমান, তোমরা তাকে কেউ কিছু বলবা না, মেহমানের অনেক কষ্ট হয়েছে, বোধহয় তার খেদমতটা ভালো করে করতে পারি নাই, মনে হয় তার খেদমতটা ভালো করে করতে পারি নাই। তখন একথা বলে রসুল তাদেরকে থামাই দিলেন। বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল স্বয়ং নিজে এই জামা কাপড় দৌত করার জন্য প্রস্তুতি নিলেন। কিতাবে আসছে, ইহুদির রাস্তার মধ্যে মনে হয়ে গেল, আমি যাকে খুন করার জন্য গিয়েছিলাম, আমি যেই তরবারি নিয়েছিলাম ওই তরবারি তো তার বাসায় রেখে চলে আসলাম। ইহুদি আবার মনে হলো, হাই হাই, আমি তো আমার খাপ নিয়ে আসলাম না। ওই খাপ নেওয়ার জন্য আবার তিনি রিটার্ন করে রসুলের কাছে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আসার পর দেখতেছেন আল্লাহ রসুল ওই যেই বিছানাগুলো সে নষ্ট করে ফেললাম, আল্লাহ রসুল স্বয়ং নিজে দৌত করার জন্য বসে গেলেন। আল্লাহ রসুল তাকে দেখা মাত্রই আল্লাহ রসুল দৌড়ে গিয়ে খাপটাই না বলেন, ভাই, মনে হয় ভুল করে আপনার খাপটা আপনি রেখে গেছেন, এই হাফের তলোয়ার। ইহুদি তখন চোখের পানি ফালায়, কান্না করে, হাই রে, আমি তো নিজে ভয় পেয়ে চলে গেলাম, মুহাম্মদ আমাকে কি না কি বলবে, এই জন্য আমি নিজের ভয়ে চলে গেলাম। অথচ তার ভিতরে এত গুণ, সে আমাকে কোনো ধমক দেয়নি, বরং আমার তলোয়ার আগাই দিলেন। আল্লাহ রসুলের আদর্শ দেখা ইহুদি মনে মনে কয়, এত একজন ভালো মানুষকে আমি খুন করার জন্য আসছি, না না না, কোনোভাবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে খুন করা যায় না, কোনোভাবে মুহাম্মদকে কতল করা যায় না। সাথে সাথে রসুলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দেন। আমি তো হাকিকাতে আসছিলাম আপনাকে খুন করার জন্য, আপনার ভিতরে এত গুণ। কিতাবে আসছে, আল্লাহ রসুলের গুণ দেখা, আল্লাহ রসুলের ব্যবহার দেখা অনেক ইহুদি, অনেক বেঈমান পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছিলাম, ভাইরা আমার ব্যবহার, আমার আচরণ যেন সবচেয়ে ভালো হবে, আমার আচরণ যেন সুন্দর হয়, এইদিকে সবসময় খেয়াল রাখতে হবে। আমার দ্বারা যেন আমার মা কষ্ট না পায়, আমার দ্বারা যেন আমার বাবা কষ্ট না করে, ঠিক না বলেন? আমাদের সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত হয় বৃদ্ধ বাবা মা। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে কষ্ট ভোগ করে আমার মা বাবারা, বিশেষ করে যারা বার্ধক্য পৌঁছে গেছে, যারা বয়স্ক হয়ে গেছে, তারা কষ্ট করে, নীরবে কান্না পর্যন্ত করে। আরে সমাজে এমনও কিছু সন্তান আছে, মা বাবার খবর পর্যন্ত নেয় না, ঠিক না বলেন? এর জন্য ভাই, তুমি তোমার মাকে কাঁদাচ্ছ, তুমি
তুমি তোমার বাবাকে কাঁদাচ্ছ, তুমি তোমার বড় ভাইকে কাঁদাচ্ছ, তোমার বোনকে কাঁদাচ্ছ, ওয়ারিসি সম্পদ দেও নাই, বঞ্চিত করেছো, বোনকে কাঁদাইছো, মাকে কান্না করাচ্ছ গোপনে। ভাই চিন্তা করবি না, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বলেন? একদিন তোমাকে এই ফল ভোগ করতে হবে। এর জন্য রাসূল বলতেন সাবধান, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে নাই, ঠিক না বলেন? এই জন্য আমরা সব সময় মা বাবার সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ বলেন? এই জন্য রাসূল বলছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি, রাসূল আরবি বলেছেন কোন নেককার সন্তান, আনুগত্য সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজ্জের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, আর মা বাবা হলো তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বাবাকে কষ্ট দিব তো ইনশাল্লাহ? দিব না বলেন ইনশাল্লাহ বলেন। বৃদ্ধ মা বাবাকে খেদমত হওয়া দরকার, খাতিম হওয়া দরকার, আরে আব্দুল কাদির হওয়া দরকার, আব্দুল কাদের জেলানি হওয়া দরকার, ঠিক না বলেন? মা বাবার খাদেম হয়ে যাবে। যুবক ভাইয়েরা যারা আজকে প্রোগ্রাম করেছেন, নিয়ত করেন আমার মা বাবার খাদেম হতে চাই। আরে যাদের উছিলে আজকে দুনিয়াতে আসলাম, যারা আমাকে হাঁটা শিখাইছে, যারা আমাকে কথা বলা শিখাইছে, যারা আমার পিছনে মেহনত করেছে, আমার বাবা তো সকাল থেকে দুপুর বিকাল সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে আমার বাবার মেহনতে আমি দাঁড়িয়েছি, ঠিক না বলেন? একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার পিছনে বাবার অবদান থাকে, ঠিক না বলেন? আর মার অবদানও থাকে, ঠিক না বলেন? অর্থাৎ বাবার অবদান কখনো সন্তান শোধ করতে পারে। এই জন্য আজকে বললাম আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এই জন্য রাসূল আলী বললেন কাউকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক না বলেন ইনশাল্লাহ? আপনাদের আরেকটা ওয়াকিয়া শোনাই। মক্কার দুইজন যুবক, কয়জন যুবক ভাই? যেটা যুব সমাজের প্রোগ্রাম বলতেছি, মক্কার দুইজন যুবক পাহাড়ের চৌড়ায়, পাহাড়ের নিচে বসে বসে গল্প করে। কি করে? অনেক সময় আমরা গল্প করি না? তো মক্কার দুইজন যুবক পাহাড়ের নিচে বসে বসে গল্প করতেছে। হঠাৎ করে একজন সুন্দরী মেয়ে এই রাস্তা দিয়ে আসতেছে। অনেক সময় গল্প করার ক্ষেত্রে অনেক সময় নারীরা সফর করে না? মক্কার দুইজন যুবক বসে বসে গল্প করেন পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ের নিচে বসে বসে দুইজন যুবক গল্প করতেছিলেন। হঠাৎ করে একজন সুন্দরী নারী এই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। সুন্দরী নারী দুইজন যুবককে দেখে আশ্চর্যবোধ হয়ে গেলেন। অর্থাৎ নারী মক্কার দুইজন যুবকের দেখা মাত্রই তার একটা ভয় সঞ্চার হলো। কারণ নারীর ভিতরে একটা ভয় ছিল যে মক্কার যুবকরা ভালো না, মক্কার যুবকরা নারীদের ইজ্জতকে নষ্ট করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। মক্কার যুবকরা নারীদের ইজ্জত, নারীদের সতীত্ব নষ্ট করে। এই জন্য দুইজন যুবককে দেখা মাত্রই মক্কার মহিলা, এই নারীটা তখন মক্কার দুইজন যুবককে দেখে সে তখন আর ধারায় না দৌড়তে শুরু করলেন। কারণ তার মনে মনে ভয় হলো যদি মক্কার দুইজন যুবক আমাকে ধরতে পারে তাহলে আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। এই জন্য মক্কার দুইজন যুবককে দেখে মহিলা দৌড়তে শুরু করলেন। মক্কার দুইজন যুবক আশ্চর্যবোধ করলেন, ব্যাপার কি? মহিলা আমাদেরকে দেখে দৌড়ায় কেন দৌড়ে? কারণ কি? রহস্য কি? দৌড়ায় কেন? তখন এই যুবক দুইজন ডাক দিয়ে বলে, বোন তুমি কেন দৌড়াও? তুমি কেন দৌড়তেছো? আমাদেরকে বলো। পিছন থেকে তারা ডাকে। মহিলা বলে, না না না, তোমরা মক্কার যুবক, তোমরা ভালো না, তোমাদেরকে আমি তোমাদের লাগাল থেকে দূরে সরে যাইতেছি, অর্থাৎ তোমরা আমাকে ধরবা না। মহিলা যখন দৌড়তে শুরু করলেন, পিছন থেকে মক্কার দুইজন যুবক নরম ভাষায় কয়, বোন তুমি আমাদেরকে যে মনে করেছিলে, যা মনে করছো, তুমি মনে মনে ধারণা করেছিলে আমরা খারাপ। বোন এই গুণ আমাদের ভিতরে ছিল, এই বদ অভ্যাস আমাদের মধ্যে ছিল। আমরা খারাপ ছিলাম, এক সময় আমরা অনেক পরিমাণে খারাপ ছিলাম। কিন্তু জেনে রাখো, যেই দিন আমরা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করছি, বলেন সুবহানাল্লাহ বলেন। মক্কার দুইজন যুবক বলে, বোন যেই দিন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলাম, যেই দিন রসুলের হাত ধরেছি, সেই দিন পর থেকে নিয়ত করছি কোনো নারীর ইজ্জতকে নষ্ট করব না, বরঞ্চ নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেলাম, বলে না সুবহানাল্লাহ। যুবকরা বলে, বোন তুমি চিন্তা করো না, প্রয়োজনে আমরা দুইজন যুবক তোমাকে বাসা পর্যন্ত আগাইয়ে দিয়ে আসবো, তুমি ভয় পাও না, আমরা তোমার ইজ্জতকে নষ্ট করতে আসি নাই। কারণ আমরা যেই দিন আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি, যেই দিন রসুলের আনুগত্য স্বীকার করেছি, সেই দিন পর থেকে নারীর ইজ্জত দূরের কথা, নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেলাম, বলে সুবহানাল্লাহ। এই দুইজন যুবকের বক্তব্য শুনে মহিলা দাঁড়াইলেন। এখন দাঁড়ানো যায়, সমস্ত খারাপ মানুষগুলাই ভালো মানুষ হয়ে গেছে, ঠিক না বলেন? এই জন্য বলা হয় রসুলের যুগের পূর্বের যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ, ঠিক না বলেন? এরপরে ওই যুগের মানুষগুলা সুনানি রূপে যুগ হয়েছে, ঠিক না বলেন? এই জন্য কিতাবে আসছে আল্লাহ রসুলের আদর্শ যারাই গ্রহণ করেছে তারাই দাবি হয়েছে। কিতাবে আসছে আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করেছে আবু বকর সিদ্দিক, বলেন সুবহানাল্লাহ।
কি দেবা আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করার কারণে আবু বকরের দাম আল্লাহ তাআলা আকাশচুম্বী করেছেন। আল্লাহ রসুলের আদর্শ উমর গ্রহণ করার কারণে উমরের দাম আকাশচুম্বী হয়েছে, ঠিক না বলেন? আল্লাহ রসুলের আদর্শ উমর করেছেন, আলী করেছেন, উসমান করেছেন, অর্থাৎ যারাই রসুলের আদর্শ গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ পাক আকাশচুম্বী সম্মানিত করেছেন, ঠিক না বলেন? কি দেবা আসছে জানেন? আল্লাহ রসুলের সাহাবীর কথা কি বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে, উমরের ব্যাপারে আসছে, কি দেবা আসছে এক একজনের এক একটা দাব। কি দেবা আসছে রসুলের প্রথম সাহাবীর নাম কি বললাম? আবু বকর। কি দেবা আসছে আবু বকর এমন একজন সাহাবী যার উরুতে রসুল ঘুমাইছে, বলেন সুবহানাল্লাহ। যার চোখের পানি রসুলের গালে পড়ছে, বলেন সুবহানাল্লাহ। কি দেবা আসছে আবু বকর এমন একজন সাহাবী যার এক রাতের ইবাদত সমস্ত সাহাবাই কেরাম এবং উম্মতি মুহাম্মদের সকলের ইবাদতের চাইতে আবু বকরের নেকের পাল্লাটা ভারী। কি দেবা আসছে আবু বকর খালি একবার বলছে, আবু বকরকে একবার রসুল বলছে, আবু বকর আপনাকে নিয়ে আমি হিজরত করব। কি দেবা আসছে যেই দিন এই শব্দ শুনাইলেন, আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, সেই দিন পর থেকে আবু বকর কোনোদিন পিঠ লাগায় ঘুমাই নাই। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম আবু বকর কি দেবা আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলের এমন অনুসরণ করছেন, আল্লাহ রসুল যেভাবে হাঁটতেন, আল্লাহ রসুল যেভাবে জামা পরতেন, অর্থাৎ আবু বকরের সুতারপাড়ার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাই আমি আপনাদের সামনে আর কিছুক্ষণ কথা বলি, শুনবেন ইনশাআল্লাহ? বলছিলাম রসুলের আদর্শ, রসুলের সুন্নতকে মোহাব্বত করবেন তো ইনশাআল্লাহ? রসুল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এই যে রসুল বলে কেউ আমার সুন্নতকে মোহাব্বত করে জান্নাতে আমি রসুলের সাথে থাকবে, জান্নাতে আমি রসুলের সাথে থাকবে, আর আমি রসুল তাকে ভালোবাসবো। এই জন্য রসুলের সুন্নতকে আমাদের প্রত্যেকের উচিত হলাম রসুলের সুন্নতকে মোহাব্বত করব আর রসুলের সুন্নতকে ধরব। এই জন্য রসুলের পঙ্খানুপুঙ্খ অনুসরণ করব। যে যত বেশি রসুলের সুন্নতকে মোহাব্বত করবেন সে তত বেশি দামি হবে, ঠিক না বলেন? এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম আমাদের জীবনে আমাদের সবচেয়ে বড় পাতি হলো রসুলের আদর্শ গ্রহণ করা। এই জন্য রসুলের আদর্শ যারা গ্রহণ করবে তারা দামি হবে। এই জন্য আমাদের জীবনে রসুলের মডেল হওয়ার কাছে না নাই বলেন? আমরা সবাই রসুলের রঙে রঙিন হতে চাই, বলেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার আমরা রসুলের রঙে রঙিন হতে চাই। এই জন্য আমাদের রসুলকে অনুসরণ করব, রসুলের প্রত্যেকটা কাজকে ফলো করব। আর রসুলের অনুসরণ করার কারণে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো আমরা রসুলের রঙে রঙিন হতে চাই, ইনশাআল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার আমরা রসুলের রঙে রঙিন হতে চাই, ইনশাআল্লাহ বলেন। বলতেছিলাম আল্লাহ রসুলের অনেক সাহাবায়ে কেরাম, যেমন আল্লাহ রসুলের সাহাবীর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অর্ধ খলিফা। কি দেবা আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ জাহানের খলিফা, বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে উমর এমন একজন সাহাবী ছিলেন, কি দেবা আসছে উমর এমন একজন সাহাবী ছিলেন যিনি সৎ কাজের আদেশ করতেন এবং অসৎ কাজের নিষেধ করতেন, বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ ছিল সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। আর উমর আরেকটা পছন্দ ছিল জীর্ণ শীর্ণ চিরা জামা কাপড় গায়ে দেওয়া, এটাও উমরের পছন্দ ছিল। কি দেবা আসছে আল্লাহ রসুল আরেকজন সাহাবীর নাম ছিল উসমান গনি, ঠিক না বলেন? উসমান গনির পছন্দ ছিল যাদের বস্ত্র নেই তাদেরকে বস্ত্র দেওয়া, এটা উসমানের পছন্দ। জামা কাপড় নেই তাদেরকে জামা কাপড় দেওয়া, এটা উসমানের পছন্দ ছিল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম উসমান গনি আরেকটা পছন্দ ছিল। উসমান বলেন যাদের খাবার নাই অর্থাৎ তাদের অন্ন নাই তাদেরকে খাবারের ব্যবস্থা করা উসমানের পছন্দ। উসমানের 3 নম্বর পছন্দ হলো কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে পছন্দ করা। এই জন্য বলতেছিলাম রসুলের আদর্শ যারাই গ্রহণ করেছে দুনিয়ায় তারা আকাশচুম্বী সম্মানিত হয়েছে। এই জন্য ভাই দীর্ঘক্ষণ আলোচনা করলাম আপনাদের সামনে। আপনাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই অনেক দূর থেকে আসছেন, আর আপনারা যদি চলে যান তাদের আলোচ্য কষ্ট পাবে। এই জন্য মেহরবানি করে বলছি যতটুকু বললাম আল্লাহ আমল করা তৌফিক দান করেন। এই সুতারপাড়ার প্রোগ্রামকে আল্লাহ কবুল করেন। জানি আলহামদুলিল্লাহ আপনারা অনেক মাশাআল্লাহ কোরআন প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক। আল্লাহ আপনাদের সকলকে এই প্রোগ্রামকে যারা আঞ্জাম দিয়েছেন, পরিশ্রম করে মেহনত করে সাজিয়েছেন, আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।